মিষ্টি, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলতে পারো। আর বলিস না রে ছোট, সকাল সকাল যে কার মুখ দেখে উঠেছিলাম। কেন দিদি, কি হয়েছে? বাবা সকালে ফোন করে বলল তাদের বাড়িতে নাকি চুরি হয়েছে। দীপের নাম করে বাবা দুটো গাভী পালন করেছিল, গাভী দুইটাও চুরি হয়ে গেছে। গাভী চুরি হয়েছে শোনার পর থেকে দীপ খুব কান্নাকাটি করছে। তোমার কথা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা বলো, মন খারাপ করে থেকে তো আর লাভ নেই। তুমি যত মন খারাপ করে থাকবে ততই তোমার দুঃখ বাড়বে। মন ভালো করার জন্যই তো তোর কাছে এলাম, তোর কথা শুনলে মনটা এমনিই ভালো হয়ে যায়। দীপ কোথায়? ওকে তো আমার কাছে নিয়ে আসতে পারো। বলেছিলাম কিন্তু আসলো না, ছিপ দিয়ে নাকি নদীতে মাছ ধরতে যাবে। একা একা নদীতে মাছ ধরতে যাওয়া একদম ঠিক হবে না, ইদানিং ছোট বাচ্চারা খুব কিডন্যাপ হচ্ছে। বলিস কি? তাহলে তো দীপকে নদীতে যেতে দেওয়া যাবে না। আমাদের একমাত্র ছেলে, ওর কোনো ক্ষতি হলে কিন্তু আমরা বাঁচবো না। আমাদের দায়িত্ব ওকে চোখে চোখে রাখা। আমার বড্ড ভুল হয়ে গেছে রে ছোট, কেন যে দীপকে এখানে নিয়ে এলাম না। স্কুল ছুটি থাকলে এক সমস্যা, ছেলেটা একদম বাড়িতে থাকতে চায় না। মেসে চলো আমরাও নদীতে যাই, গিয়ে দেখি ছেলেটা কি করছে। ঠিকই বলেছিস, চল চল, দেরি করার দরকার নেই। এই ছেলে, এদিকে আয় তো। নাম কি তোরা? কি সুন্দর মায়াবী মুখটা তোর। আমার নাম দীপ। আমি কিন্তু তোমাকে চিনি, ওই যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ও বাড়িটা তোমার। তুই তো একেবারে ঠিক বলেছিস। তা ছিপ নিয়ে কোথায় যাচ্ছিস? নদীতে মাছ ধরতে যাচ্ছি। বাহ, খুব ভালো। জানিস, আমার বাড়িতে অনেক বড় একটা পুকুর আছে, সেই পুকুরে বড় বড় বোয়াল আছে। তা তুই চাইলে রোজ আমার পুকুরে মাছ ধরতে যেতে পারিস। তুমি সত্যি বলছো? তোমার পুকুরে মাছ ধরলে আমাকে আবার কেউ বকবে না তো? না না, কেউ তোকে বকবে না। তাহলে এখন থেকে আমি তোমাদের বাড়িতে রোজ মাছ ধরতে যাব। এখন আমার সাথে বাজারে যাবি? আমি তোকে চকলেট কিনে দেবো, বুঝলি? এখন আমি কোথাও যাব না কাকু। কেন? আমার মায়েদের চোখ ফাঁকি দিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি। বাজারে গেলে মায়েরা আমাকে খুব বকবে। কেউ কিছু টের পাবে না, তুই আমার সাথে যাবি আর চলে আসবি। এই ছিপটা এখানে রেখে দে। আমার খুব ভয় করছে কাকু, মা জানতে পারলে আমাকে মারবে। আরে বাবা, আমি তো আছি। আমি থাকতে তোকে কেউ কিছু বলতে পারবে না। তুই তো আমার ছেলের মতো নাকি? আজকে না কাকু, আর একদিন তোমার সাথে আমি বাজারে যাব, আর রোজ তো তোমার বাড়িতে মাছ ধরতে যাব। তবে তো একটা কথা দিতে হবে। কি কথা কাকু? এই যে তুই আমার পুকুরে মাছ ধরতে যাবে, কথা যেন কাউকে বলতে যাস না, ঠিক আছে? আমি কাউকে বলবো না। আমি যদি বাড়িতে বলি তাহলে তো আমাকে যেতেই দেবে না। তাহলে তুই এখন বাড়ি চলে যা, কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে কাকু। মেজো, তুই ভাত রান্না করা শুরু করে দিয়েছিস? মনে করেছিলাম আজকে আমি রান্না করব। থাক, তোমাকে আর রান্না করতে হবে না, তুমি পাড়ায় গিয়ে গল্প করো। তুই এমন করে বলছিস যেন আমি সারাদিন পাড়াতেই থাকি। থাকোই তো, আমরা কাজ করে মরে যাই আর তুমি লোকের বাড়ি গিয়ে গল্প করে বেড়াও। তোমার গল্প করতে কি এত ভালো লাগে? আমাকে বল কি করতে হবে, আমি করে দিচ্ছি। করার মতো কিছুই নেই, আমি আর ছোট মিলে হাতে হাতে সব কাজ করে নিয়েছি। একটা কথা বলতে চাই, তুই যেভাবে আমার উপর রেগে আছিস বলা সাহস পাচ্ছি না। ভনিতা বাদ দিয়ে বলো কি বলতে চাও। দক্ষিণ পাড়ার ললিতা বৌদির মেয়েকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো খুবই দুঃখের কথা। ললিতা বৌদির মেয়েটা তো আমাদের দ্বীপেরই বয়সী। জানিস, এ কথা শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে। দীপ তো না বলে এদিক ওদিক যায়। আজকাল দীপ একদম কথা শুনতে চায় না। মাছ ধরার কি একটা নেশা হয়েছে, সময় নেই অসময় নেই হুটহাট নদীতে মাছ ধরতে চলে যায়। আমাদের কিন্তু দীপকে চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে তো রাখতে চাই, কিন্তু কথা না শুনলে কি করব? ললিতা বৌদি খুব কান্নাকাটি করছে। সে তো কাঁদবেই, গ্রামে ছেলে ধরাদের উৎপাত বেড়ে গিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু পুলিশ কি করে?
এসব বাচ্চাদের উদ্ধারও করতে পারে না, আমার ছেলে ধরাদেরও ধরতে পারে না। তুমি যাই বলো না কেন, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। আমারও খুব চিন্তা হচ্ছে। দিদি, তুমি রান্না করতে বসো, আমি গিয়ে দেখি দীপ কোথায় আছে। ঠিক আছে। দাদা, সর্বনাশ হয়ে গেছে। দক্ষিণ পাড়া যে মেয়েটাকে ধরে নিয়ে আসা হয়েছিল সে মেয়েটা পালিয়েছে। তুই কোনো কাজ ঠিক করে করতে পারিস না, পালিয়েছে কি করে? পাশে দাঁড় করিয়ে যখন ঘরে তালা খুঁজছিলাম তখনই পালিয়ে গেছে। আমরা তো এবার বিপদে পড়ে যাব। ওই মেয়ে যদি গ্রামের সবাইকে বলে দেয় তাহলে আমাদের কিন্তু জেলে যেতে হবে। মেয়েটা আমাকে দেখেনি, তাছাড়া ও চোখ বাঁধা ছিল। চোখ বাঁধা অবস্থায় পালিয়েছে নাকি? হ্যাঁ দাদা, মানে তাহলে বাড়ির আশেপাশে খুঁজলেই পাওয়া যাবে। চোখ বাঁধা অবস্থায় আর কত দূর যাবে? আমি চারিদিকে খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। তোকে একটা কথা বলি, দীপ নামের একটা ছেলে আমাদের বাড়ির পুকুরে মাছ ধরতে আসবার কথা। ও আসলে প্রথম দিন ওকে আটকাবি না। কেন দাদা, পরে যদি আর না আসে? পরে অবশ্যই আসবে। ছেলেটার খুব মাছ ধরবার নেশা, মাছ ধরবার নেশায় ও পরের দিন আবার আসবে। তাহলে কি পরের দিন ওকে আটকাবো? দীপ ছেলেটার মাধ্যমে যাতে গ্রামে আরও বাচ্চাদের আটকাতে পারি, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে দাদা, তুমি যা বলবে তাই হবে। বিদেশে ছোট ছোট বাচ্চাদের অনেক চাহিদা, বুঝলে? একটা বাচ্চা পাচার করতে পারলে 20 লক্ষ টাকা পাওয়া যায়। এই তো অনেক টাকা। এমনি এমনি তো আর এত সম্পত্তির মালিক হয়নি, দেখ না। সে তো ঠিকই, মানে ভাবছি তোকে এবার বিয়ে দিয়ে বউ সহ আমেরিকায় পাঠিয়ে দেব। আমি এখন বিয়ে করতে চাইছি না, মানে চাই না দাদা। তাই বললে কি আর হয় রে? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাদের ছেড়ে থাকতে পারবো না। পারবি পারবি। আচ্ছা দাদা, দেখি দক্ষিণ পাড়ার মেয়েটাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ দেখ। ললিতা দিদির মেয়েকে অবশেষে পাওয়া গেল। ললিতা দিদি কাঁদতে কাঁদতে একেবারে পাগলের মতন হয়ে গেছে। মেয়েকে পেয়ে এবার শান্তি পাবে। মেয়েকে এত করে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, কিছুই বলতে পারছে না, শুধু কান্নাকাটি করে যাচ্ছে। কেউ মনে হয় শয়তানি করে ওকে চোখ বেঁধে ফেলে রেখে গেছে। হতে পারে, শুধু বলছিল মায়ের কাছে যাব। ললিতা দিদির মেয়ে হারিয়ে গেছে এ কথা শুনেই ওদের বাড়িতে নিয়ে গেছিলাম। কে রে মায়া, তুই এমন চুপচাপ আছিস কেন? দীপ রোজ মাছ ধরতে যায়, এটা আমার একদম ভালো লাগে না। ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। বড়দি, তুমি তো দীপের সাথে থাকতে পারো। দীপ মাছ ধরতে গেলে এবার থেকে তুমি ওর সাথে যাবে। সে দেখা যাবে। একটা কথা বলতে ভুলে গেছি, বুড়িমার নাতনির খুব জ্বর, তাই ছোটকে একবার যেতে বলেছে। গেলে নাকি বুড়িমার নাতনির জ্বর সেরে যাবে। সে আমি দেখা করে আসব, কিন্তু জ্বর তো ভালো করে দিতে পারবো না। গ্রামের মানুষের একটাই কথা, তোর নাকি অদ্ভুত ক্ষমতা আছে। তুই যার কাছে যাস তার অসুখ নাকি ভালো হয়ে যায়। ও বাবা, তাই নাকি? দেখে বুড়িমার নাতনির কাছে গেলে জ্বর ভালো হয়ে যায় কিনা। সত্যি যদি বুড়িমার নাতনি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু গ্রামের লোকজন ছুটে তোর কাছে চলে আসবে। ধর, কি যে বলো না। রঘু কাকু তো ঠিকই বলেছিল, এই পুকুরে বড় বড় মাছ আছে। কতগুলো মাছ ধরেছি, নদীতে হলে তো এতক্ষণে একটা মাছও পেতাম না। এই ছেলে, একা একা কি বলছিস? ও বাবা, অনেক বড় বড় মাছ ধরেছিস তো। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তো দেবেশ কাকুবে, এই তো রঘু কাকুর ভাই। আমি মাছ ধরেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো? না রে, তাড়িয়ে দেবো কেন? তো যত ইচ্ছে তত মাছ ধরতে পারিস। এখন থেকে রোজ আমি তোমাদের পুকুরে মাছ ধরতে আসবো। তোমাদের পুকুরে মাছ ধরে আমি খুবই মজা পাচ্ছি। অবশ্যই আসবি, তুই একা কেন? তোদের বাড়ির আশেপাশে যত ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে সবাইকে সাথে করে নিয়ে আসবি। একা একা মাছ ধরবার মধ্যে কোনো আনন্দ নেই। তুমি ঠিকই বলেছো কাকু, একা একা মাছ ধরবার মধ্যে কোনো আনন্দ নেই। জানিস, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে। সেই পুকুরে এত মাছ আছে যে প্রতি টানে তুই মাছ পাবি। এবার দিন আসলে সেই পুকুরে নিয়ে যাবো।
কাকু আমাকে এখন নিয়ে চলো না গো। না রে বাবা, আজকে হবে না, তোকে কালকে নিয়ে যাবো। আমার বন্ধুদেরও কি পুকুরে নিয়ে যেতে পারবো? পারবি তো বটে। আর চকলেট খাবি? চকলেট খাবি? হ্যাঁ হ্যাঁ। কেউ কিছু দিলে খেতে হয় না কাকু। তা আমি কি তোর পরে ভাই? হ্যাঁ দেখ না। না না, তুমি আমার নিজের কাকুর মতো। তাহলে চকলেট নিয়ে আমার কাছ থেকে নে না। হ্যাঁ এই আচ্ছা দাও। এই তো, এই একেবারে ভালো ছেলে। এই কালকে সবাইকে নিয়ে আসবি কিন্তু রে। আমি আসবো কাকু। দিদি, কিছু বলবা? গ্রামের কোনো খবর এনেছো? তোমার কাছে তো গ্রামের সবার খবর পাওয়া যায়। তুই আমাকে নিয়ে মজা করছিস? শোন, আমি ছিলাম বলেই তোরা গ্রামের সব খবর জানতে পারিস। সেটা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। একটা খবর আছে। কি? গ্রামের কিছু মানুষ একটু পরেই এখানে আসবে। এখানে আসবে কেন? তাদের পরিবারের বিভিন্ন ধরনের সমস্যা, তাই তারা তোর কাছে আসবে সমাধানের জন্য। যা হয় তাই বলে দিস। তুই যা বলবি দেখবি ওরা তাই শুনবে। আমাকে দেখতে সবাই মিলে বিশেষ মানুষ বানিয়ে দিল। একটা কাজ করলে হয় না? যারা যারা আসবে সবার কাছ থেকে 10 টাকা করে নিতে হবে। এই টাকা দিয়ে দেখবি আমরা বড় লোক হয়ে যাব। টাকা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? শুধু শুধু সময় নষ্ট করে সবাইকে পরামর্শ দিতে যাবে কি জন্য? দেখো, এই কাজ করতে গিয়ে আবার যেন সবার কাছে ধরা না খায়। গ্রামের মূর্খ লোকজন কিছুতেই আমাদের চালাকি ধরতে পারবে না। এই দীপ, কোথায় যাচ্ছিস? তোকে না বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না? ছোট মা, আমি তো কোথাও যাচ্ছি না। তাহলে তোর হাতে ছিপ কেন? ঠিক করবি কর, কিন্তু কোথাও যাবি না। বড় মা, আমার ছিপটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করব। আমি সত্যি বলছি বড় মা, কোথাও যাব না। ঠিক আছে। বড় মা দেখো, আমাদের বাড়িতে কত মানুষ আসছে। তাই তো। আমি ছিপ ঠিক করতে গেলাম। আচ্ছা যা। দীপ বাবা, বলেছিলাম না আমার পুকুরে অনেক মাছ। অনেক মাছ কাকু, কিন্তু দেবেশ কাকু বলেছিল বাড়ির পেছনে আরেকটা পুকুর আছে, সেই পুকুরে নাকি আরো বেশি মাছ পাওয়া যায়। তো দেবেশ কাকু ঠিকই বলেছিল, আমি তোদের সেই পুকুরই নিয়ে যাব। কাকু আমি তো এখানেই এখনই যেতে চাই। একটু পরে যাস। তো দেবেশ কাকু ওই পুকুরের পাড়ে তোদের বসবার জন্য ব্যবস্থা করছে। তা বসবার ব্যবস্থা হয়ে গেলে দেবেশ নিজে এসে তোদের নিয়ে যাবে। কাকু দেখো, কত বড় একটা বোয়াল মাছ উঠেছে। ও মা, তাই তো। তোর মাকে বলিস বোয়াল মাছের ভুনা করতে, বুঝলে? ও কাকু, তুমি একদিন আমাদের বাড়িতে যাবে, তুমি গেলে আমার খুব আনন্দ হবে। তুই বলছিস যখন অবশ্যই যাব। তোর কথা যে আমি ফেলতে পারবো না। কাকু তুমি অনেক ভালো। তোর বুঝি কোনো কাকু নেই? আমার বাবা, কাকু, জ্যাঠা সবাই আছে, কিন্তু ওরা কেউ বাড়ি থাকে না, শহরে কাজ করে আর মাসে একবার করে বাড়িতে আসে। আহারে। ও কাকু, দেবেশ কাকু যে এখনো এলো না। আসবে আসবে, একটু ধৈর্য ধর। এই যে বাচ্চারা, আমি চলে এসেছি। তোমাদের আমি আজকে দারুণ একটা জায়গা নিয়ে যাবো। হ্যাঁ, সেখানে বসে তোমরা সারাদিন মাছ ধরতে পারবে। দেবেশ কাকু, আমরা তোমার সাথে কখন যাব? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। এই যে বাবা, তোরা আমার সাথে এখনই যাবি, বুঝলি? হ্যাঁ। এত চোখে চোখে রেখেও আমাদের ফাঁকি দিয়ে দিল। এই ছোট্ট ছেলেটাকে কেউ ধরে নিয়ে যায়নি তো? এই ধরনের কথা একবারে মুখে নিয়ে আসবে না। সকাল থেকে কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। নদীর পাড়ে আরেকবার খুঁজে আসি। বড়দিও গেছে উত্তর পাড়া দ্বীপে খোঁজ করতে। সকাল থেকে 3 বার নদীর ধারে যাওয়া হয়ে গেছে। আমার মনে হয় ওখানে গেলে পাওয়া যাবে না। বলা তো যায় না, পাওয়া যেতেও পারে। এমনও হতে পারে দীপ ওর বন্ধুদের সাথে খেলা করছে। দীপ তো কারোর সাথে খেলা করে না, ওর একটাই নেশা মাছ ধরা। আমাদের এবার উচিত থানায় খবর দেওয়া। নদীর ধারে যদি না পাই, সেখান থেকে সোজা থানায় চলে যাব। ছোট, একমাত্র তুই পারবি ওকে উদ্ধার করতে। তোর ওপর আমার ভরসা আছে। চেষ্টা করব,
জীবন দিয়ে হলেও যেখান থেকে হোক দীপকে খুঁজে বার করব। আমরা তো নদীর ধারে চলে এলাম, কিন্তু কোথাও তো দীপকে দেখছি না। ওর বাবা কাকাদের খবর দিতে হবে। ওনাদের এই মুহূর্তে খবর দেওয়ার দরকার নেই, আগে আমরা চেষ্টা করে দেখি। আমার ছেলে কোথায় গেল? বাবা, বাবা তুই আমার বুকে ফিরে আয়। মেজদি, কান্নাকাটি করলে হবে না, আমাদের শক্ত হতে হবে। আমি শক্ত হতে পারছি না, আমার বুকটা পেটে যাচ্ছে। ছোট তুই যেমন করে পারিস আমার ছেলেকে খুঁজে নিয়ে আয়। দিদি, দীপ তোমার একার না, ও আমাদের সবার ছেলে। এখন বাড়ি যাব, তারপর তুমি আর বড়দি থানা যাবে। আমি যাব দক্ষিণ পাড়ার মেয়েটাকে যেখানে খুঁজে পেয়েছিলাম ঠিক সেখানে। ঠিক আছে, তাড়াতাড়ি চল। আচ্ছা চলো। এই তোদের জন্য খাবার এনেছি, তোরা খেয়ে নে। আর একটা কথা, তোরা যেন কোনো রকমের বদমাইশি করবি না। বদমাইশি করলেই কিন্তু মার খাবি। কাকু, আমাদের এখানে আটকে রেখেছো কেন? আমাদের তুমি ছেড়ে দাও, আমরা বাড়ি যাব। এই একদম বেশি কথা বলবি না। এই শুকনো রুটি খেয়ে চুপচাপ বসে থাকবি। তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো, এই রুটি আমরা খাবো না। এই এই তোকে না বলেছি চুপ থাকতে? আমার কথা না শুনলে তোদের অবস্থা খুবই খারাপ হবে। তুমি খুবই পচা মানুষ, তোমাকে বিশ্বাস করা একদম ঠিক হয়নি। বাকি ছেলেমেয়েরা কেমন চুপ করে বসে আছে, আর তোর মুখ দিয়ে দেখছি খই ফুটছে। এই আমাকে ছেড়ে দাও, নইলে তোমার হাতে কামড়ে দেব। ও বাবা গো, ওরে বাবা, এই ছাড় বলছে। তারা তারা তোকে মজা দেখাচ্ছিস শালা। আমাদের ছেড়ে না দিলে তোমাদের হাতে আবার কামড়ে দেব। বেশি বেয়াদবি করবি না। আমি কিন্তু বেয়াদব ছেলে মেয়ে একদম পছন্দ করি না। কাকু, তুমি তাহলে বাচ্চাদের পাচার করো। এখান থেকে একবার যদি বার হতে পারি, তোমার পাচার করা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। এখান থেকে তোরা কোনোদিন বার হতে পারবি না। তোদেরকে বিদেশে পাচার করা হবে। সেখানে তোদের দিয়ে কি করাবে জানিস? তোদের দিয়ে ময়লার ড্রেন পরিষ্কার করিয়ে নেবে। তুমি এত খারাপ কেন কাকু? মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের মতো বাচ্চাদের ধরে নিয়ে আসো, তারপর তাদের পাচার করে দাও। এই তো বুঝে গেছিস। কালকে রাতেই আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে, বুঝলি? রুটিগুলো খেয়ে নে। আমি এখন থেকে গেলাম, বুঝলে? কালকে রাতের মধ্যে আমাদের এখান থেকে পালাতে হবে। এই গাছের নিচে বসে দক্ষিণ পাড়ার মেয়েটা কাঁদছিল। আশেপাশে কেউ ওকে ধরে নিয়ে এসেছিল। তারপর মেয়েটা যখন একটু সুযোগ পায় পালিয়ে যায়। যেহেতু মেয়েটার চোখ বাঁধা ছিল, তাই বেশি দূর পালিয়ে যেতে পারেনি। আশেপাশে তো একমাত্র রঘুর বাড়ি। চল তো আমরা ওদের বাড়ির ভেতরে যাই। আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দেবে? দেখছো না কত বড় বাড়ি। একটা কাজ করি, ওদের বাড়ির পেছনের দিকটাতে যাই। হ্যাঁ চল, হাঁটতে হাঁটতে ওদিকেই যাই। বাড়িগুলো কত উঁচু। এত উঁচু বাড়ি সাধারণ কেউ তৈরি করে না। কেমন যেন অদ্ভুত লাগছে। এটা কি? এটা তো আমাদের দীপের আংটি। ওর আঙুলের আংটিটা সবসময় থাকে। তাই তো, এই আংটি তো ওকে আমি দিয়েছিলাম, কিন্তু এখানে কেন পড়ে আছে? আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির লোকজন পাচারের সাথে যুক্ত। তোর এমন মনে হওয়ার কারণ কি? দেখো দিদি, মেয়েটাকে আমি ওই গাছের নিচে পেয়েছিলাম, আবার দীপের আংটি এখানে পড়ে আছে। তোর অনুমান সঠিক হতে পারে। উপরের দিকে তাকিয়ে দেখ, একটা ছিদ্র দেখা যাচ্ছে। ওই ঘরের মধ্যে দীপ থাকতে পারে। আমাদের দীপ অনেক চালাক, বুদ্ধি করে হয়তো এই আংটিটা বাইরে ফেলে দিয়েছে। এখনই চল দীপকে নিয়ে আসি। বোকার মতো কাজ করলে হবে না। আমরা গেলে হয়তো আমাদেরও আটকে রাখতে পারে। তাহলে কি করব? এখনই আমাদের পুলিশের কাছে যেতে হবে। পুলিশ এসে বাচ্চাদের উদ্ধার করবে। তাহলে আর দেরি করা ঠিক হবে না। ঠিক বলেছ দিদি। একটা বড় ভুল হয়ে গেছে, বুঝলি? আমাকে আবার বাড়ি যেতে হবে। বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, সেখানে যাওয়া সম্ভব হবে না। আমার ঘরে সিন্দুকের মধ্যে টাকা আছে, যে কোনো উপায়ে টাকাগুলো নিয়ে আসতে হবে। পালিয়ে আসবার সময় টাকাগুলো ব্যাগে ভরে নাওনি কেন? তখন আমার মাথা কাজ করছিল না। তাহলে আর কি করা? টাকার চিন্তা মাথা থেকে ঝেড়ে পেলো। সিন্দুক ভরা টাকা, যে টাকা আছে আমার সারা জীবন চলে যাবে।
এখন তাহলে কি করতে চাইছো? গভীর রাতে বাড়ি যাব। আমাদের বাড়িতে প্রবেশ করার যে গোপন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব। তুইও আমার সাথে যাবি। এই মুহূর্তে যাওয়া কি নিরাপদ হবে? 2 দিন পরেই যাব। তবে 2 দিন এখানে থাকাটাও নিরাপদ হবে না। আমাদের জায়গা পরিবর্তন করতে হবে। তুমি একটা কাজ ভালো করেছো, বৌদি আর আমাদের রবিনকে বিদেশে পাঠিয়ে দিয়ে। ওদেরকে ওর পাসপোর্ট ভিসা করাই ছিল, তাই আর ঝুঁকি নিলাম না। নিরাপদে বিদেশে থাকতে পারবে। এখন তো আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। একবার হাতে টাকাগুলো আসুক, তারপর আমরা নিরাপদে কোথাও চলে যাব। এরকম যে পালিয়ে বেড়াতে হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। দীপ ছেলেটা খুব বাজি, ওকে আটক করে সর্বনাশটা হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে যে কি লেখা আছে, কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে ওপরওয়ালাই জানে। তুই এত চিন্তা করছিস কেন? আমার উপর কি তোর কোনো ভরসা নেই? তোমার উপর ভরসা আছে, তারপরও খুব চিন্তা হচ্ছে। শিশু পাচার আমি আজকে থেকে করছি না। 20 বছর ধরে কাজের সঙ্গে যুক্ত আছি। কত বিপদের মুখ থেকে ফিরে এসেছি, এবারও পারবো। তাহলে আর চিন্তা করব না। একদম না। নে বাবা, পেট পুড়ে খা। ওমা, আমি তো এত খাবার খেতে পারবো না। আস্তে আস্তে খা বাবা। বড় মা ছোট মাকে তো দেখছি না। আশেপাশে আছে কোথাও। আচ্ছা বাবা, তুই আমাকে একটা কথা বল তো। কি কথা মা? তোর আংটিটা রঘুর বাড়ির পেছনে পড়েছিল কেন? আংটিটা তো সবসময় তোর আঙুলে পড়া থাকতো। আমাদের যে ঘরে আটকে রেখেছিল সেই ঘরে ছোট্ট একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে আমি আংটিটা ফেলে দিয়েছিলাম। মনে হয়েছিল কারোর হাতে আংটিটা পৌঁছালে আমাদের খোঁজ পাবে। আমার ছেলেটার দেখে অনেক বুদ্ধি। বুদ্ধিটা যদি রঘুর কাছে ধরা দেওয়ার আগে খাটাতে পারতিস তাহলে খুব ভালো হতো। আমি একদম বুঝতে পারিনি মা, আর কোনো দিন এমন হবে না। আর কোনোদিন মাছ ধরতে যাবি? না না, আমি আর কোনো দিন মাছ ধরতে যাব না। মাছ ধরতে অবশ্যই যাবি, কিন্তু সাথে আমাদের কাউকে নিয়ে যাবি। আর কখনো একা একা কোথাও যাবি না। মানুষের এই সমস্যা সেই সমস্যা দেখতে দেখতে আমার জীবন পার হয়ে যাবে মনে হয়। কি আর করবি, লোকজন তোকে অনেক বিশ্বাস করে। তুই যা বলিস তাই শোনে। সেজন্য অবশ্য আমার অনেক ভালো লাগে। সে যাকে একটা কথা বলার ছিল। কি বল? আমাদের বাড়ির আশেপাশে সব বাচ্চাদের একদিন দাওয়াত করে খাওয়াবো। আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি দীপকে পাওয়া যায় তাহলে বাচ্চাদের খাওয়াবো। সে তো ভালো কথা, কিন্তু কবে খাওয়াতে চাইছিস? বটির সাথে কথা বলে একটা দিন ঠিক করতে হবে। আগামী মাসের 25 তারিখে দীপের জন্মদিন। আমার মনে হয় ওই দিন সবাইকে নেমন্তন্ন করে খাওয়ালে ভালো হয়। তাই তো, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দাদা তাড়াতাড়ি করো, এখান থেকে দ্রুত আমাদের পালাতে হবে। এসেছি যখন সব টাকা নিয়ে যাব। একটা ব্যাগে মনে হয় ধরবে না, আরো একটা ব্যাগ লাগবে। টাকা ব্যাগে ভরতে ভরতে যে সকাল হয়ে যাবে, পুলিশের হাতে ধরা না পড়লেই হলো। এতদিন যেহেতু ধরা পড়িনি, তাহলে আর কোনোদিন ধরা পড়ব না। দাদা এখনো কি আছে? এই তো আর অল্প আছে। এত ভারী নিয়ে যাব কি করে? যেভাবেই হোক কষ্ট করে নিয়ে যেতেই হবে। এ বেটা, তোরা আমাদের হাত থেকে পালাতে পারবি না। হ্যাঁ, এবারে চারিদিক পুলিশে ঘিরে ফেলেছে। তোদের ধরবো বলে এ বাড়ির সামনে ভিকিরি ছদ্মবেশে ছিলাম। যাক, অবশেষে তোদের হাতে নাতেই ধরতে পারলাম। দেখুন, আমাদের ছেড়ে দিন। আমাদের ছেড়ে দিলে না, এখন যত টাকা আছে সব দিয়ে দেবো। এই টাকার বিনিময়ে আমাদের পালিয়ে যেতে সাহায্য করুন। ওরে বদমাস, আমাদের টাকার লোভ দেখাচ্ছিস? থানায় চল, আগে টাকার লোভ দেখানোর স্বাদ মিটিয়ে দেব। একটু ভেবে দেখুন, আপনার কিন্তু অনেক লাভ হবে। ভালো মুখে বলছি থানায় চল, নইলে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিয়ে যাব। হ্যাঁ, আজকে খুব শান্তি লাগছে। শয়তানগুলো সব ধরা পড়েছে। রঘু আর দেবেশের নাকি যাবজ্জীবন জেল হয়ে গেছে। আমিও তো সেটাই শুনলাম। যদি এমন হয় তাহলে তো খুব ভালো হয়। এলাকার বাচ্চাগুলো এবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা তো গল্প করছি, বাচ্চাদের ঠিক মতো খাওয়া হচ্ছে তো? হচ্ছে। আমি সবাইকে মাংস আর দই দিয়ে আসলাম। মেজদি ভাত দিচ্ছে।
বাচ্চারা, তোমরা সবাই পেট পুড়ে খাও, যদি কিছু লাগে আমাদের বলবে। ও বড় মা, এখানে একটু মাংস দিয়ে যাও। কিরে, তোর মাংস লাগবে? আমি নেব না, এই ছেলেটা নেবে, বলতে লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি দিচ্ছি। ও মেজদি, সবাই ভাত দেওয়া হলো কি? এই তো প্রায় শেষ হয়ে গেছে। আমরা যেন এইভাবে বিভিন্ন ধরনের আজব কর্ম নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারি। ঠিকই বলেছিস, 3 মাহের আজব কর্ম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।